সো বন্ধুরা অলরেডি আজকে ভিডিওতে আমরা নিফটাস ট্যাবলেট সম্পর্কে জানবো। নিফটাস ট্যাবলেটের মূলত কাজ কি, মানে কি সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। এটি কিন্তু একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, আর এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যেটা নিফটাস নামে পরিচিত, এই নিফটাস ট্যাবলেটের মূলত কাজ কি সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে, এর দাম কত, কোথা থেকে পারচেস করবেন, এর সঠিক খাওয়ার কী নিয়ম রয়েছে, এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা ইন ডিটেলস আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে নিফটাস ট্যাবলেট। নিফটাস ট্যাবলেটের যে কম্পোজিশনটা রয়েছে, নাইট্রোফুরান্টয়েন সাস্টেন রিলিজ 100 মিলিগ্রাম পার ট্যাবলেট আপনারা দেখতে পাবেন। এই কম্পোজিশনের এই ট্যাবলেটটি যেটা নিফটাস নামে পরিচিত, এই ট্যাবলেটটি একটা স্ট্রিপে 14খানা ট্যাবলেট দেখতে পাবেন। আর এই ট্যাবলেটটি ম্যানুফ্যাকচার করে থাকে ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখানে ফুল অ্যাড্রেস মেনশন রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। এই ট্যাবলেটটির যদি দাম দেখি, এই মুহূর্তে এমআরপি রয়েছে 121 টাকা 25 পয়সা এমআরপি। এখানে এক্সপায়ারি ডেট, ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে। আর এই ট্যাবলেটটি ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পারচেস করতে পারবেন। নিফটাস ট্যাবলেটটির মূলত কাজ কী বা কী সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। নিফটাস ট্যাবলেটটি এটি ইউরিন ইনফেকশন মানে প্রস্রাবের ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, ইউটিআই এর নিরাময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি বিশেষ করে খাওয়ার আগে আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার ইনফেকশন হয়েছে কিনা। ইনফেকশন কিভাবে বুঝবেন আপনার হয়েছে কিনা, সেই ক্ষেত্রে আপনার কি লক্ষণ হতে পারে। বিশেষ করে আপনার লক্ষণ হতে পারে, বিশেষ করে আপনার বারবার প্রস্রাব লাগতে পারে। সেই ক্ষেত্রে প্রস্রাব করতে গিয়ে খুব সামান্য পরিমাণ প্রস্রাব হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। প্রস্রাবের সাথে জ্বালা পড়া, ব্যথা অনুভব হওয়া হতে পারে। তলপেটে হালকা ব্যথা বা তীব্র ব্যথা হওয়ার সমস্যা দেখা দিতে পারে, বা প্রচণ্ড জ্বালা পড়ার সমস্যাও দেখা দিতে পারে। প্রস্রাবের রং পরিবর্তন বা ঘোলাটে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, বা কড়া দুর্গন্ধ হতে পারে। ঠিক আছে, প্রস্রাবের সাথে রক্ত দেখার মতো সমস্যাও দেখা দিতে পারে। প্রস্রাব করার পর মনে হতে পারে যে পুরোপুরি শেষ হয়নি, আরও রয়ে গেছে, এরকমও মনে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ইনফেকশনের লক্ষণ হতে পারে। বিশেষ করে যখন গুরুতর ইনফেকশন আপনার হয়ে যাবে, তখন কিন্তু শীত ভাব বা জ্বর আসতে পারে। মহিলাদের ক্ষেত্রে তলপেটে ব্যথা, অতীত ব্যথা বা তীব্র ব্যথা অনুভব হওয়া, এগুলো হতে পারে। আপনার যদি এই লক্ষণগুলো আপনার দেখা দেয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রচুর পরিমাণে জল তো পান করতেই হবে, তার সঙ্গে আপনাকে ইউরিন টেস্ট করতে হবে, যেমন REMECS, এগুলো আপনাকে টেস্ট করতেই হবে। টেস্ট করলে, ইউরিন টেস্ট করলে আপনার ইনফেকশন রয়েছে কিনা সেটা রিপোর্টে চলে আসবে, সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আর এই ট্যাবলেটটি বিশেষ করে এই ইনফেকশনের জন্য, মানে প্রস্রাবের ইনফেকশনের জন্য এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই নিফটাস ট্যাবলেটটি। নিফটাস ট্যাবলেটটি দিনে 2বার যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য সকাল এবং রাত্রে খাওয়ার পর দেওয়া হয়ে থাকে। এই ট্যাবলেটটির নর্মাল ডোজ হলো মিনিমাম 7 দিন আপনাকে খেতে হবে। তারপর আপনার সমস্যার উপরে ডাক্তারবাবু এটা ডোজটা দিয়ে থাকে কতদিন পর্যন্ত আপনাকে খেতে হয়, কারণ একটা স্টিপ এখানে 14খানা ট্যাবলেট রয়েছে, মানে 7 দিন আপনাকে কন্টিনিউয়াসলি খেয়ে যেতে হবে, দিনে 2বার করে খাওয়ার পরে। আর এই ট্যাবলেটটি খাওয়ার পরে কী সমস্যা দেখা দিতে পারে। এই ট্যাবলেটটি খাওয়ার ফলে তেমন কোনো সমস্যা না দেখা গেলেও আপনার বিশেষ করে প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, অথবা এটি পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে বমিভাব, মাথা ঘোরা, ঝিমুনি অথবা বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনারা যখন যে কোনো মেডিসিন ব্যবহার করবেন, ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না। তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও, নিফটাস ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।